হ্যাঁ স্যার ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমাদের পড়ানোর টপিক হচ্ছে সার্কেল। তোমাদেরকে আমি 2 ডাইমেনশন জিওমেট্রিতে স্ট্রেট লাইন পড়িয়েছি। স্ট্রেট লাইনের পরের চ্যাপ্টার পড়বো আমরা সার্কেল। সার্কেল আমরা এখানে ইকুয়েশন বের করতে শিখবো। ইকুয়েশন অফ সার্কেল বিভিন্ন ফর্মে থাকবে, সার্কেল তার ইকুয়েশন বের করব। একদম ফার্স্ট যেটা লিখেছি আমি 1 নম্বর দিয়ে, সেখানে লেখো ইকুয়েশন অফ সার্কেল হুজ সেন্টার ইজ আলফা কমা বিটা। দেখতে পাচ্ছ একটা সার্কেলের ছবি এঁকেছি আমি, তার সেন্টারটা আছে হচ্ছে আলফা কমা বিটা, রেডিয়াসটা হচ্ছে আর। তাহলে লেখো এখানে ইকুয়েশন অফ এ সার্কেল, ইকুয়েশন অফ এ সার্কেল উইথ সেন্টার আলফা কমা বিটা, with center alpha comma beta and radius small r, and radius small r is সার্কেলটার ইকুয়েশন কি হবে? x minus alpha whole square plus y minus beta তার whole square equal to r square. দেখো, where alpha is the center, alpha comma beta is the coordinate of the center, r is the radius. নেক্সট, এবারে ভাবো যদি ওই সেন্টারটা অরিজিনে হতো, যদি ওই সেন্টারটা সার্কেলের এরকম একটা সার্কেল যদি আমাদেরকে কেউ বের করতে দিত, যেটা এক্স কোঅর্ডিনেট, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা অরিজিন 0, তাহলে আমি যদি এরকম একটা সার্কেলের ইকুয়েশন বের করতাম, যে সার্কেলের সেন্টারটা হচ্ছে 0,0 আর রেডিয়াস ইজ স্মল r। তাহলে লেখো ইকুয়েশন অফ সার্কেল, ইকুয়েশনকে শর্ট ফর্মে এরকম লিখি আমি, ই কিউ ইউ মাথায় এন, ইকুয়েশন অফ সার্কেল উইথ সেন্টার, equation of circle with center at origin 0,0 and radius small r, radius small r is কি হবে? x square plus y square equal to r square। কেন? যেহেতু 0 0 তোমার সেন্টার, তাহলে এখানে ফর্মটা কি হবে? x minus 0 whole square plus y minus 0 whole square equal to r square। লিখছো তো? লিখে নেবে সঙ্গে, হ্যাঁ, আমার পড়ানোর সঙ্গে সঙ্গে তোমরা খাতায় লিখে নেবে টপিকটা। ছবি তুলে কি গ্রুপে দেওয়ার প্রয়োজন আছে, না সবাই বোর্ড থেকে পরিষ্কার দেখতে পাচ্ছ? স্যার দেখতে পাচ্ছি। ওকে, স্যার আমি মোটমাট দেখতে পাচ্ছি বোর্ড থেকে। ঠিক আছে। প্রথম বোর্ডের পিকচারটা দিয়ে দিচ্ছি, যেহেতু ফার্স্ট এটাই পড়ানো হয়েছে। নেক্সট লিখবো আমরা প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। প্রত্যেকটা টপিক আমি ডিসকাস করে দেব, মন দিয়ে শুধু তোমরা শুনে যাও, পারবে। দেখো, প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল। পরিচিতমান এই প্যারামেট্রিক ইকুয়েশন কাকে বলে? যেমন ধরো, যদি আমি ধরে নিই x ইকুয়াল টু, সাপোজ
স্মল আর ইন্টু কস থিটা। আর যদি ধরে নিই ওয়াই ইকুয়াল টু স্মল আর ইন্টু সাইন থিটা, তাহলে দেখো তো নাও আমি যদি এরকম করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো তো কি হয়। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে কি হবে, আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। যদি আর স্কোয়ারটা কমন নিয়ে নিই তাহলে এরকম দেখতে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, ওয়ার আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে দেখো হুইচ ইজ এ সার্কেল, which is a circle for any values of theta. থিটার যে কোনো ভ্যালুর জন্যই দেখো এই যে ইকুয়েশনটা x ইকুয়াল টু আর কস থিটা আর y ইকুয়াল টু আর সাইন থিটা, এটা একটা সার্কেল প্রেজেন্ট করে, তাই এটাকেই বলা হয় ওই সার্কেলের প্যারামেট্রিক ইকুয়েশন, and theta is called the parameter. দেখো থিটা ইজ দ্য প্যারামিটার। তাহলে কনস্ট্যান্ট আর প্যারামিটার এদের ডিফারেন্স শিখলে, কনস্ট্যান্ট কি হয়, কনস্ট্যান্টের ভ্যালু একটা ফিক্সড হয়, যে এর ভ্যালু এই ইকুয়েশনের জন্য এটাই। প্যারামিটার সময়ের সঙ্গে সঙ্গে ভ্যালু চেঞ্জ করতে থাকে, তাই এখানে থিটাটা হচ্ছে প্যারামিটার। হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ থিটা, আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার হবে, which is a circle or which is a equation of a circle for any values of theta. তাহলে কেউ যদি বলে যে হোয়াট ইজ দ্য প্যারামেট্রিক ইকুয়েশন অফ এ সার্কেল, তোমাকে মনে রাখতে হবে x ইকুয়াল টু r cos থিটা and y ইকুয়াল টু r sin থিটা is the parametric equation of a circle. 4 নম্বর টপিক লেখো জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেল। জেনারেল ইকুয়েশন, কোন সার্কেলের সেন্টার রেডিয়াস বলা থাকলে সার্কেলের ফর্মটা তোমাদেরকে আমি প্রথমে শেখালাম। এখন বলছি ওগুলো কোনো যদি বলা না থাকে তাহলে একটা সার্কেলের জেনারেল ইকুয়েশন কি হতে পারে। জেনারেল ইকুয়েশনটা দেখো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2gx প্লাস বলা হয় 2fy প্লাস c ইকুয়াল টু 0 ইজ দ্য জেনারেল ফর্ম অফ সার্কেল। এই যে জেনারেল ফর্ম, এর সেন্টারটা কি হয় -g, -f। এই যে দেখো 2x এর কোফিসিয়েন্ট একে বলা হয় g, আর 2y এর কোফিসিয়েন্ট কে বলা হয় f। সব সময় মনে করবে 2x এর কোফিসিয়েন্ট, তাহলে কোনো অঙ্কে যদি x এর কোফিসিয়েন্ট জানো তখন তাকে বাই 2 করতে হয়। 2x এর কোফিসিয়েন্ট -g, -f হবে তার সেন্টার। জেনারেল ইকুয়েশন অফ এ সার্কেলের। আর এই সার্কেলের রেডিয়াসটা কি হবে, রেডিয়াসের ফর্মটা মনে রাখো √(g² প্লাস f স্কয়ার মাইনাস c, √(g² প্লাস f স্কয়ার মাইনাস c। সবাই লিখছো তো খাতায়? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। এবারে দেখো এই যে জেনারেল ইকুয়েশন অফ সার্কেল, এটা কোঅর্ডিনেট অ্যাক্সিসকে কিছুটা ইন্টারসেপ্ট করে। ইন্টারসেপ্ট করে মানে হচ্ছে ধরো মনে করো এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম। আমি এই যে ছবি আঁকলাম, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। মনে করো জেনারেল ইকুয়েশন অফ সার্কেলটা এইরকম একটা সার্কেল, তাহলে এইখান থেকে এই পোর্শনটা এইটাকে কি বলা হয়, এক্স ইন্টারসেপ্ট। বাংলাতে বলে এক্স অক্ষের ছেদিতাংশ, অর্থাৎ এক্স অ্যাক্সিসকে কতটা লেন্থে কাট করেছে, তাই তো। আর এটাকে বলা হয় ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে এই যে জেনারেল ফর্ম অফ এ সার্কেল,
এর এক্স ইন্টারসেপ্ট তার ফর্মুলাটা কি, মানে কতটা লেন্থ এক্স ইন্টারসেপ্ট করেছে, 2 ইন্টু রুট আন্ডার অফ জি স্কোয়ার মাইনাস সি। আর ওয়াই অ্যাক্সিসকে কতটা ইন্টারসেপ্ট করেছে, 2 ইন্টু রুট ওভার অফ এফ স্কোয়ার মাইনাস সি। দ্যাটস ইউনিট। এটাও এত ইউনিট। ঠিক আছে, এক্স অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করেছে, তার লেন্থটা হচ্ছে 2 রুট আন্ডার জি স্কোয়ার মাইনাস সি, অত ইউনিট। ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেপ্ট করেছে 2 রুট আন্ডার এফ স্কোয়ার মাইনাস সি, অত ইউনিট। আচ্ছা, 5 নম্বর হবে না এটা? হ্যাঁ, 5 নম্বর টপিক লেখো, কন্ডিশন অফ জেনারেল ইকুয়েশন। দেখো, কন্ডিশন অফ general equation of second degree to represent a circle. এ কথার অর্থ হচ্ছে সেকেন্ড ডিগ্রি জেনারেল ইকুয়েশন ইন এক্স এন্ড ওয়াই দেখতে কেমন হয়। মনে রাখো, এ এক্স স্কোয়ার প্লাস 2h xy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। মানে কোঅর্ডিনেট সিস্টেমে এক্স আর ওয়াই দিয়ে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন লেখা যায়, সেটা এভাবেই লেখা যায়, এ এক্স স্কোয়ার প্লাস 2x xy প্লাস by স্কোয়ার, এগুলো সেকেন্ড ডিগ্রি টার্ম, প্লাস 2gx 2fy ফার্স্ট ডিগ্রি টার্ম প্লাস c ইকুয়াল টু 0। এইরকম একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ইট রিপ্রেজেন্টস এ সার্কেল। এটা একটা সার্কেল প্রেজেন্ট করবে, রিপ্রেজেন্টস এ সার্কেল ইফ। তাহলে ইফটাই হচ্ছে তার কন্ডিশন, যে কি কন্ডিশনে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ইফ এ ইকুয়াল টু বি। কি কি কন্ডিশন হতে হবে? 1 নম্বর কন্ডিশন হচ্ছে এ ইকুয়াল টু বি। ব্র্যাকেটে লিখে দিই, এ ইকুয়াল টু বি মানে কি বুঝলে? কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সেম হতে হবে। তাই লিখেছি, দেখো, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়াল টু কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার। আর 2 নম্বর বলছি, এক্স ওয়াই এর যে কোএফিসিয়েন্ট সেই এইচ কে 0 হতে হবে, এইচ ইকুয়াল টু 0 হতে হবে। তার মানে সেকেন্ড ডিগ্রি টার্ম কোনো এক্স ওয়াই ইনভলভিং কোনো টার্ম থাকা চলবে না, কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0। যদি এইরকম দুটো কন্ডিশন ফুলফিল করে, তাহলে এইরকম দেখতে কোনো একটা জেনারেল ইকুয়েশন সে সার্কেল রিপ্রেজেন্ট করতে পারবে। অনেক সময় তোমাদের বোর্ডের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন দেয় যে কোনো একটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন কখন সার্কেল প্রেজেন্ট করবে, তার কন্ডিশন লেখো। তার কন্ডিশনটা কি হবে সেটা আমি বলে দিলাম। চিসমান বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। মুছে দেবো কি বোর্ডটা? যদি হয়ে যায় মুছে দেবো। বোর্ডটা কি মুছে দেবো?
ক নম্বর হবে আমার পড়ানোটা? 7 নম্বর না টপিকটা? 7 নম্বর। হ্যাঁ স্যার। 7 নম্বর টপিকে আমরা কি শিখবো? আমরা একটা সার্কেলের ইকুয়েশন বের করতে শিখবো, যে সার্কেলের ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট দেওয়া থাকবে। ডায়ামিটার মানে এটা একটা ব্যাস, মনে করো এ, এর কোঅর্ডিনেটটা তুমি জানো, সাপোজ x1, y1, আর একটা কোঅর্ডিনেট সাপোজ বি, যার কোঅর্ডিনেটটা তুমি জানো x2, y2 মনে করো। লেখো ইকুয়েশন অফ এ সার্কেল, equation of a circle whose endpoints of diameter is known. কোনো একটা সার্কেলের ইকুয়েশন বের করতে হবে যার ডায়ামিটারের দুটো এন্ড পয়েন্ট জানো। ফর্মটা কি হয় মনে রাখো, x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equal to 0 is the equation of that circle. কোনো একটা সার্কেলের ডায়ামিটারের যদি দুটো এন্ড পয়েন্ট এরকম দেখতে হয়, যে x1, y1 একটা, আর একটা হচ্ছে x2, y2, তাহলে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 এটাই হচ্ছে তার সার্কেলের ইকুয়েশন। আট নম্বর, এবারে আমরা একটা ইকুয়েশন বের করব, ইকুয়েশন অফ কমন কর্ড। কমন কর্ড কথাটা শুনেছো ক্লাস 10-এ, তোমরা এরকম থিওরি পড়েছো। মনে করো এটা একটা সার্কেল আর এইটা একটা সার্কেল, এই দুটো সার্কেলেরই কমন কর্ড, কর্ড মানে বাংলাতে বলে জ্যা। কর্ড কোনটা? এইটা না, এই যে ডটেড লাইনটা, তাই তো অর্চিসমান, এইটাকেই তো কমন কর্ড বলে। এই যে এবি স্ট্রেট লাইনটা, ফার্স্ট সার্কেল তারও কর্ড, সেকেন্ড সার্কেল তারও কর্ড। তাহলে এখানে লেখো ইকুয়েশন অফ কমন কর্ড, দুটো সার্কেলেরই কর্ড হবে ইকুয়েশন অফ কমন কর্ড অফ টু সার্কেলস। দুটো সার্কেলের ইকুয়েশন গুলো কি লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g1 into x plus 2f1 into y plus c1 equal to 0। আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2g2 into x plus 2f2 into y plus c2 equal to 0 is। এইরকম যদি দুটো সার্কেল থাকে তাহলে তাদের কমন কর্ডের ইকুয়েশনটা কি হবে লিখে রাখো, 2 into g1 minus g2 into x plus 2 into f1 minus f2 into y plus c1 minus c2 equal to 0। তাহলে সেই কর্ডটার ইকুয়েশন কি হবে লিখেছি দেখো,
2 into g1 minus g2 into x plus 2 into f1 minus f2 into y plus c1 minus c2 equal to 0. এগুলো আমাদের অঙ্ক করতে গেলে কাজে লাগবে। লেখা হয়ে গেলে বলবে, মুছে দেবো। মুছে দেবো। নেক্সট আমরা একটা ইকুয়েশন শিখব, কনসেন্ট্রিক সার্কেল। মানে ধরে নাও এরকম একটা সার্কেল আছে, ওর সেন্টারটা মনে করো মাইনাস জি মাইনাস এফ, স্ট্যান্ডার্ড ফর্মে মাইনাস জি মাইনাস এফ। তাহলে ওর একটা কিছু রেডিয়াস আছে। এখন যদি আমি একটু রেডিয়াসটাকে বাড়িয়ে দিই সেম সেন্টার রেখে, তাহলে আরেকটা আমি সার্কেল এরকম পেতে পারি না? আরেকটা নয়, অ্যাকচুয়ালি এরকম ইনফাইনাইট নাম্বারস অফ সার্কেল পেতে পারি, যাদের সেন্টারটা সেম থাকবে কিন্তু রেডিয়াসটা চেঞ্জ হয়ে যাবে। ওদেরকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেল, একই সেন্টার। তাহলে লেখো ইকুয়েশন অফ কনসেন্ট্রিক সার্কেল। ইকুয়েশন অফ সার্কেল কনসেন্ট্রিক। কনসেন্ট্রিক মানে বোঝা গেল বাংলা মিডিয়াম যারা, এক কেন্দ্রিক, একটাই কেন্দ্র হবে বা সেন্টার হবে সার্কেলগুলো। ইকুয়েশন অফ সার্কেল কনসেন্ট্রিক উইথ দ্য সার্কেল। কোন সার্কেলের সঙ্গে কনসেন্ট্রিক? না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 ইজ, ইকুয়েশনটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx 2fy সব সেম থাকবে, শুধু কনস্ট্যান্টটা পাল্টে যাবে, সি ড্যাশ হয়ে যাবে। কেন? বোঝার চেষ্টা করো, যে সার্কেলটার উপরে ইকুয়েশন লিখেছি এর সেন্টার কত? মাইনাস জি মাইনাস এফ। কনসেন্ট্রিক সার্কেল মানে তার সেন্টারটা ওটাই থাকবে, মাইনাস জি মাইনাস এফ। তাহলে মাইনাস জি মাইনাস এফ সেন্টার থাকবে এরকম একটা সার্কেল দেখতে কেমন হবে? এই স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইকুয়েশনটাই হবে। চেঞ্জ কোথায়? রেডিয়াসটাতে চেঞ্জ হবে। রেডিয়াসের ফর্মুলাটা কি হয়? রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে যদি রেডিয়াসটা চেঞ্জ হয় তাহলে সি না হয়ে এখানে একটা আলাদার কনস্ট্যান্টের ভ্যালু হতে হবে সি ড্যাশ, তাই না? এখানে সেন্টারটা রেডিয়াসটা হবে রুট আন্ডার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ড্যাশ। লাস্ট টপিক আমরা শিখব, একটা সার্কেল ধরো দেওয়া আছে আর আমাকে একটা পয়েন্ট দেওয়া আছে। আমাকে চেক করতে হবে কোন একটা পয়েন্ট, ধরো x1, y1 দেওয়া আছে। আমাকে চেক করতে হবে এই পয়েন্টটা সার্কেলের ইনসাইড আছে কি আউটসাইড আছে কি অন দা সার্কেল আছে, কি কন্ডিশন হলে হবে দেখে নাও। লেখো x1, y1
দ্য পয়েন্ট আগে একটু লিখে নাও, দ্য পয়েন্ট x1, y1 lies ইনসাইড, প্রথমে ধরে নাও ইনসাইডে থাকবে, অর কি থাকতে পারে, অন দা সার্কেল থাকতে পারে, অর কি থাকবে, আউটসাইড দা সার্কেল থাকতে পারে। দা point x1, y1 lies inside, on or outside the circle, কোন সার্কেল, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এই সার্কেলের সঙ্গে থাকবে। কন্ডিশনটা কি, না ইফ ওই পয়েন্টটা সার্কেলের উপর বসিয়ে দাও, তাহলে ওই পয়েন্টটা সার্কেলকে স্যাটিসফাই করবে, x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g ইন্টু x1 প্লাস 2f ইন্টু y1 প্লাস c, এই ভ্যালুটা ইনসাইড থাকবে যদি লেস দেন 0 হয়, অন দা সার্কেল থাকবে যদি ইকুয়াল টু 0 হয়, আর আউটসাইড দা সার্কেল থাকবে ইফ গ্রেটার দেন 0 হয়। তিনটে কন্ডিশন মন দিয়ে দেখে নাও। ওই পয়েন্টটাকে সার্কেলের উপর বসিয়ে দাও, যদি ওই পয়েন্টটা সার্কেলের উপর স্যাটিসফাই করালে, মানে যদি তুমি এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2g1 ইন্টু এক্স প্লাস 2f1 ইন্টু y প্লাস c এই ভ্যালুটা বসিয়ে দেখো যে এই ভ্যালুটা লেস দেন 0 হচ্ছে, যদি লেস দেন 0 হয় তাহলে পয়েন্টটা সার্কেলের ইনসাইড, ভেতরে থাকবে, ভেতরে লাই করবে, যদি ইকুয়াল টু 0 হয় তাহলে সার্কেলটা অন দা সার্কেল, সার্কেলের উপরে থাকবে পয়েন্টটা, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে পয়েন্টটা আউটসাইড দা সার্কেল থাকবে। এই হচ্ছে তোমাদের থিওরি। এই পর্যন্ত পড়াশোনা করলে থিওরিটা কমপ্লিট হলো। মন দিয়ে থিওরিটা কেউ যদি ফলো করো বাড়িতে 1 ঘন্টা, অঙ্কগুলো করতে কোনো সমস্যা হবে না। কয়েকটা এক্সাম্পল এক্ষুনি বসে আমার সামনে করবে। সৌরেন্দ্রনাথদের বই আছে সবার কাছে? সৌরেন্দ্রনাথদের বই আছে সবার কাছে? সৌরেন্দ্রনাথদের বই খুলে নাও, এক্সাম্পল স্টার্ট করো। সৌরেন্দ্রনাথদের বই খুলে এক্সাম্পলটা সবাই স্টার্ট করো। এক্সাম্পল 1 থেকে পড়াশোনা আমরা শুরু করব। কোশ্চেনটা দেখো, সলিউশনটা নিজে করতে পারবে কিনা দেখো, বইয়ের সলিউশন টেকনিকটা নেবে না, বই থেকে কোশ্চেনটা দেখো। অয়ন বাবু শুরু করো, এক্সাম্পল 1 থেকে শুরু করো। হয়েছে হলে বলো, আমি প্রবলেম শুরু করব। ফার্স্ট কোশ্চেনটা পড়ো তো, এক্সাম্পল 1 ফার্স্ট কোশ্চেন পড়ে বোঝো তো পারবে কিনা।
ফার্স্ট কোশ্চেনটা পড়ো অর্চিসমান। এক্সাম্পল 1টা পড়তে বললাম না, ফার্স্ট কোশ্চেনটা পড়ো, পড়ে আমাকে বলো। Sir. The coordinates of the center of the circle are 2, -3 and it passes through the point 5, -1. Find the equation of the circle. আচ্ছা, বাংলা মিডিয়াম বই যাদের তাদের 2 নম্বর এক্সাম্পল। ঠিক আছে, এই অঙ্কটা হচ্ছে বাংলা মিডিয়াম বই যাদের তাদের 2 নম্বর এক্সাম্পল। মানে সেন্টারটা দেওয়া আছে। এক্সাম্পল কোশ্চেনটা কি রকম না, সেন্টার অফ এ সার্কেল, সেন্টার অফ এ সার্কেল ইজ সেন্টারটা 2, -3, center of a circle is 2, -3 and it passes through, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, passes through 5, -1, 5, -1 দিয়ে পাস করেছে। find the equation of the circle। স্টার্ট করো দেখি সবাই করতে পারো কিনা। আরুষি, একটা সার্কেলের সেন্টার বলেছে 2, -3, তাহলে আমি কি ধরে নিতে পারি যে let the equation of the circle be, সার্কেলের সেন্টার যদি আলফা কমা বিটা হয়, কি শিখেছো, x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হয়, r স্কয়ার, where r is the radius। তাহলে এখানে কি হচ্ছে, x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটাই হচ্ছে সার্কেলের ইকুয়েশন। এখন এই সার্কেলটা পাস করেছে কোন পয়েন্ট দিয়ে, দেখো হুইচ পাসেস থ্রু দেওয়া আছে আমাদেরকে, কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 5, -1। তাহলে 5, -1 এই পয়েন্টটা এই সার্কেলকে স্যাটিসফাই করবে। স্যাটিসফাই করবে মানে হচ্ছে এই পয়েন্টটা সার্কেলের উপরে বসাতে হবে। পয়েন্টের এক্স কোঅর্ডিনেটটা 5, এক্স এর জায়গায় বসে যাবে, আর পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেটটা -1, সেটা বসে যাবে ওয়াই এর জায়গায়। বসিয়ে দাও, তাহলেই আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। 5 - 2 তার হোল স্কয়ার, 3 স্কয়ার 9, এখানে 3 - 2 4, 9 + 4 ইকুয়াল টু r স্কয়ার। তাহলে হুইচ ইমপ্লাইজ r স্কয়ার ইকুয়াল টু 13। তাহলে r স্কয়ার ইকুয়াল টু 13, এটা এই ইকুয়েশনটা 1 নম্বর বলে দাও সার্কেলে, 1 নম্বর ইকুয়েশনটায় বসিয়ে দাও। তাহলে ফ্রম 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিলে কি পাবে, x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু 13, which is the equation of the circle। একটু ভেঙে নিতে পারো একে, x স্কয়ার মাইনাস কি হবে এটা 4x প্লাস ওখানে কত হচ্ছে ভাঙলে ওটা y স্কয়ার প্লাস 2 × 3 × y 6y, এখানে হচ্ছে দেখো -2 এর হোল স্কয়ার প্লাস 4, ওখানে প্লাস 9 ইকুয়াল টু 13। বোথ সাইড 13 গুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে x স্কয়ার -4x প্লাস y স্কয়ার প্লাস 6y ইকুয়াল টু 0 is the required equation of the circle। এটাই হবে তোমার সেই সার্কেল যার ইকুয়েশন তোমাকে বের করতে দিয়েছে। বলো বুঝতে পারলে কিনা কোশ্চেনটা। আর সেই কোশ্চেনটা বোঝা গেল? হ্যাঁ স্যার।
মুছে দেবো। हाँ सर। মুছে দেবো। নেক্সট একটা অঙ্ক লেখো তো। ফাইন্ড দ্য সেন্টার। নেক্সট কোশ্চেন লেখো। ফাইন্ড দ্য সেন্টার and radius find the center and radius of the circle 5x square plus 5y square minus 8x plus 6y minus 15 equal to 0 এইরকম একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, আমাকে এই সার্কেলটার সেন্টার এন্ড রেডিয়াস ক্যালকুলেশন করে দিতে হবে। দেখো আমি 5 দিয়ে সবাইকে ডিভাইড করে নিচ্ছি, তাহলে কি হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 8/5 ইন্টু x প্লাস 6/5 ইন্টু y মাইনাস 15/5 মানে 3 ইকুয়াল টু 0। কম্পেয়ারিং with the standard form, comparing with the standard form of circle। স্ট্যান্ডার্ড ফর্ম কি বলে সার্কেলের? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস কি শিখেছো 2gx প্লাস 2fy প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে বোথ সাইড যদি কম্পেয়ার করি দেখো তো x এর কোএফিসিয়েন্ট এখানে কত আছে 2g, ওখানে x এর কোএফিসিয়েন্ট কত দেখো মার্ক করেছি -8/5, এটা একটা কম্পারিজন হলো। এখানে y এর কোএফিসিয়েন্ট কত দেখছো 2f, এখানে y এর কোএফিসিয়েন্ট কত 6/5, এখানে কনস্ট্যান্ট কত c, ওখানে দেখো কনস্ট্যান্ট কত -3। তাহলে দেখো তো এখান থেকে g ইকুয়াল টু কত লিখতে পারি আমি -8/5, 2টা ডিভাইড হয়ে যাবে, তার মানে g ইকুয়াল টু -4/5। সেখান থেকে f ইকুয়াল টু কি লিখতে পারি 3/5, 2 যদি ডিভাইড করে দাও 3/5, আর c ইকুয়াল টু -3 তো দেওয়াই আছে। তাহলে দেখো চিসমান সেন্টারের ফর্মুলা কি, সেন্টার কি হয় -g, -f, এক্ষুনি থিওরি পড়ালাম না, সেন্টার ইকুয়াল টু -g, -f, তাহলে সেন্টার কি হবে -g, তার মানে কত হবে মাইনাসে মাইনাসে প্লাস 4/5 হবে, আর -f তার মানে কত -3/5 হবে। তাহলে 4/5, -3/5 is the center, and আরেকটা কি হবে রেডিয়াস। রেডিয়াসের ফর্মুলা দেখো তোমাদের খাতায় শিখালাম, কি হয় √g² প্লাস f² মাইনাস c। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, g এর ভ্যালু জানো, এটা g এর ভ্যালু -4/5, এটা f এর ভ্যালু, এটা c এর ভ্যালু, তিনটে ভ্যালু বসিয়ে দিলে দেখো রেডিয়াস হয়ে যাবে তোমার এখানে 2 ইউনিট। ক্যালকুলেশন করে দেখে নাও তো g, f আর c বসালে, তার মানে সেন্টার হলো 4/5, -3/5, আর রেডিয়াসটা হলো 2 ইউনিট। সৌরেন্দ্রনাথ ডে থেকে সমস্ত এক্সাম্পল গুলো তোমাদের জন্য হোম টাস্ক দিয়ে রাখছি আমি, এক্সাম্পল গুলো সব দেখে আসো, সানডেতে যখন অফলাইন পড়তে আসবে তখন যে ডাউট থাকবে যার সেগুলো আমি সব ক্লিয়ার করে দেবো। বোঝা গেল?